ছোট ছোট দোয়া, নেকি অনেক হয় কিন্তু জানেন না। ফজর ওয়াক্তে খালি সালাম ফিরা আসসালামু আলাইকুম উঠে হাঁটলো, মসজিদের বাইরে যে তামুক কয়েছিল ঠট টনটনা করে টানা আর নমাজ পড়া ভরসা হয় না, তামুক কয়েছিল ঠোঁটে কহেন এগুলা নমাজ হবে না? কোনো তসবিহ জিকির পড়লে কি আল্লাহর আইন অর্ডার মানলে না কিছু করলে? হ্যাঁ, দু তিন জনা মুসল্লি ভোরে জমা হয়ে গেল মসজিদের আগা দিকে, আরে আজকের খবর জানা যে উমুকের বেটি রাত 12টার সময় পারলে গে মসজিদ থেকে বাড়ি ফার্স্টে বিসমিল্লাহ শুরু করছে, ওর বেটি আজ রাতে পারলে গে। আপনার গুজব হয়েছে, গিল্লা হয়েছে, আপনি কেন পরের কেন গুজব করতে যাবেন? বের হলেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আপনি পড়েন না, আপনি তাসবিহ জিকির কিছু জানেন, আল্লাহ আল্লাহ করেন, মসজিদে পশ্চিমে মুখ করে বসে থাকেন, আল্লাহ আল্লাহ করেন, আপনার তাসবিহ জিকির হবে, নেকি পাবেন। কিচ্ছু না জানে চুপচাপ বসে থাকেন, তাও আল্লাহ আপনাকে মানে সওয়াব দিবে, নেকি দিবে, কিন্তু আপনি জিহ্বার হেফাজত করেন। আল্লাহর রাসূল বলেছেন তুমি দুটা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিনদার আমি। কি দুটা জিনিস জানেন? আল্লাহর রাসূল বলেছেন দুটা জিনিসের তুমি হেফাজত করো, তোমার জান্নাতের জামিনদার আমি হয়ে গেলাম। এক নাম্বার, মুখের হেফাজত করো, ফহুস কথা বলবে না, অকুত্ত ভাষা বলবে না, তুমি লোকের গুজব গিল্লা করবে না, বদনাম শিকায়ত করবে না, তুমি গুজব থেকে বেঁচে থাকো, গিল্লা থেকে বেঁচে থাকো, পরনিন্দা থেকে বেঁচে থাকো, মুখের হেফাজত করো, বেশি কথা বলো না, বেশি কথা বলতে হবে না, মুখের হেফাজত করো। আল্লাহর রাসূল বললেন তুমি মুখের এক নম্বরে হেফাজত করো, দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো, তুমি খালি জেনাতে লিপ্ত হয় না, জেনা থেকে বেঁচে থাকো, তোমার জান্নাতের জামিনদার আমি হয়ে গেলাম। তোমাকে কি করে জান্নাতে নিয়ে যেতে হবে আমি সেটা বুঝবো। তো কথা হচ্ছে ভাই যে দুটা জিনিসের হেফাজত করবেন, এক নাম্বার জেনা করবেন না জীবনে, এক নাম্বার, দুই নাম্বার মুখের হেফাজত করবেন, মুখে লোকের শেকায়ত বদনাম গুজব গিল্লা করবেন না, মুখের হেফাজত করেন, ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন, আল্লাহ দিবে জান্নাত আপনাকে। আর মসজিদ থেকে বের হয়ে শুরু করলেন, আপনি তাসবিহ পড়েন, আল্লাহর রাসূল বললেন জান্নাত তোমার জন্য দোয়া করবে, জাহান্নাম তোমার জন্য দোয়া করবে। তারপরে তুমি করো কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, আর পড়ে লওয়ার পরে কিলে চলে এসেছেন। পড়ে লওয়ার পরে রে ভাই আপনারা কে দেখাচ্ছেন? চা খানি খুব মজা হয়েছে, ওই লেগে একদম সেকশন পে ভিড়িয়া টেনে লেনো চুস করে। दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें रखा जे जान, सब जे तोमर दायर दान। दुनिया तो दुनिया मूसा नबी के ना तक दिया, बनिया चो तुम कलीमुल्लाह। इस्माइल नबी जो भाई ना होया गल जबीहुल्लाह। दुनिया तो दुनिया পাখির কলরব, ঝরনার পানি, ফলে ফুলে ভরা বাগান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া। ভাইরা আমার, যখন আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত 3 বার বললেন, তারপরে সূরা হাসরের শেষ 3টি আয়াত আপনারাকে পড়তে হবে। সূরা হাসর, কোরআন খুলবেন দেখে নিবেন, যদি ঢুঁড়ে না পান মৌলভী সাহেবেরাকে বলবেন যে সূরা হাসর শেষের 3টা আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া হুয়াল আজিজুল হাকীম।
এই 3টা আয়াত যদি পড়লেন, আপনি ফজরের ফরজ নামাজ পড়ার পরে পড়লেন, সারাদিন মাগরিব পর্যন্ত আপনার জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে। ভাই সব সময় ৭০,০০০ ফেরেশতা আপনার লেভার ভেঙে গেছে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার এই বান্দাটাকে মাফ করে দাও, আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করো, আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করো। মানে ৭০,০০০ ফেরেশতা দোয়া করবে আপনার জন্য। এলা পড়তে পারবেন না? বলতে একটা আফসোস লাগছে যে ভাই এই পাবলিককে কি করে শুধরাবেন, জাতিকে কি করে শুধরাবেন। এখন পর্যন্ত একটা পাবলিক এসে একটা আলেমকে বলে না, মাওলানা এটা ভালো দোয়া শিখিয়ে দেন তো, ছোট দোয়া যাতে নেকি অনেক হয়, এটা শিখিয়ে দেন তো। অন্যজন আসবে আল্লাহর নবীর যুগে, আল্লাহর নবীর কাছে সাহাবীরা যেতে, হুজুর একটা দোয়া শিখিয়ে দেন যাতে কেউ না জানে, আমি যাবো একলাই, একবার আল্লাহকে ডাকবো নেকি গাড়ির গাড়ি যাতে পাহাড়ের সমান হয়ে যায় নাকি। আর একজন আসছে হুজুর একটা এমন দোয়া শিখিয়ে দেন যাতে আরো বেশি নাকি হয়। তা আল্লাহ নবী সবকে শিখিয়ে দিতে লাগলেন। তো কথা হচ্ছে এখন পর্যন্ত পাবলিক এইটা জিজ্ঞাসা করতে আইলো না যে মুল্লি সাহেব দোয়া গালা দু একটা ভালো ভালো শিখিয়ে দেন তো, এইটাও শিখায় না। আরে যেটা মেন দোয়া, মেন দোয়া কোনটা? আজকালকার যুবকের মেন দোয়া কোনটা? স্ত্রীর সাথে দেখা হবে তখন ওই দোয়াটা তো শিখতে হবে, না হলে সারাটা জীবন আপনি ছেলে পিলে সব শয়তান উপজে চলে যাবে দোয়া না পড়েন। ওই লোকটা বিয়া শাদিও করে লিছে, তাও মুলবির কাছে আসেন, মুলি সাহেব দোয়াটা শিখিয়ে দেন তো জি। আসছে কি? আসতে হবে, আলেমের কাছে আসেন, বসেন, আলেমকে ভালোবাসেন, দোস্তি করেন, আলেমের কাছ থেকে ভিটামিন টানেন। আলেমেরা তো বলার লেগে বসে আছে। আপনার গ্রামে মুলবি গেলা কি কোন আছে? আলেমগুলো আছে কি করে? বলার জন্য আছে। যান লক করে চা খেলেন, মিষ্টি খেলেন, বুঝতে পারলেন, একটা বুদ্ধি করে ক্যাপাসিটি করে, খালি বুদ্ধি নিতে হবে। আমাদের মাদ্রাসাতে একটা মুলবি আছে, তো মুলবি আছে তো ও হলো টেলার, ওকে বলছি মুলবি সাহেব একটু টেলারি শিখিয়ে দেন না। ও টেলারি শিখাবে না আমাকে, তো টেলারি শিখাবে না, গেছে না শিখাবো না হজরত আলী বেকার, ছাড়ো 1-1.5 মাস সময় আছে, বছর শেষ, আর কি শিখবে, ছাড়ো। আমি যে শিখাবেন না, গেছেন না, ঠিক আছে চলেন বাজারে চলেন, আমি দাও 2টা সিংহাড়া দাও আর ইস্পাঞ্চের 2টা মিষ্টি বড় বড় দাও, দিন হুঁড়িয়া খেলিয়া ফের লে যা খানি পরে চলেন বাড়ি যেতে মারগে, একবারে মাংস লিয়া দেশি মুরগা একটা জবাই করে হুঁড়িয়া জুত করে ভাত খেলিয়ে দিল। তারপরের দিন ফের মুলি সাহেবকে গেছে, মুলি সাহেব সকালে নাস্তা আমার বাড়ি খাবেন, ফের খাসির মাংস দিয়ে দিনও ভাত খেলিয়া 400-500 টাকার পাশে খরচ করেছি। ওই কাছে মুলি সাহেব একটা মেশিন ভাড়া করো, আমাকে বলছে একটা মেশিন ভাড়া করে লেছো। একটা মেশিন ভাড়া করে নিয়ে আসলাম, ভাড়া করে যখন নিয়ে আসলাম একটা মেশিন 125 টাকা মাস, মেলা দিন আগে আর কি। তখন করেছি কি, মেশিনটা ভাড়া করে নিয়ে আসলাম, 15 দিনের মধ্যে আমাকে টেলারি শিখিয়ে দিলে, একেবারে কাপড় সেলাই করে একদম দিছি তো ছুঁচো করে বুঝলেন, টেলারি শিখে নিলাম। ভিটামিন নিতে গেলে ওকে আগে পটকান খিলান নাকি, মুলবির গায়ে মুলি সাহেব এটা কহ তো, তোমার চাকর বসে আছে তোমাকে শিখিয়ে দেবে, এটা দূর থেকে তোমাকে ওর সাথে দোস্তি পাতো, ওকে ইজ্জত করো, সম্মান করো, ওর সাথে একটা সম্পর্ক করো। ভালো লোকের সাথে সম্পর্ক করবেন, কিয়ামতের দিন আপনার হাসার নাসার ওই লোকটার সাথে হবে। একটা ডোম চামারের সাথে করেন, একটা চোর গুন্ডা মাস্তানের সাথে করেন, মাস্তানের সাথে আপনার হাসার নাসার হবে। ওকে 2 লাঠি দেবে, আপনার পাছা তো 2 লাঠি দেবে, 60 বুঝ করেন মাওলানার আগে, যার সাথে আপনার দুনিয়াতে চলাফেরা হবে ওর সাথে হাসার নাসার হবে কিয়ামতের দিন। কি মাওলানা ঠিক আছে কিনা বলেন তো? আলেমকে ভালোবাসেন, আলেমের সাথে দোস্তি করেন, মুলবিদেরকে ভালোবাসেন, আলেমের কাছে যান, দোয়া শিখেন। আপনি তসবি জিকির শিখেন, মাওলানা এই তসবিটা বলেন, এই জিকিরটা বলেন, এটা শিখে দেন, কোনো একটা ভালো দোয়া শিখে দেন, ভালো একটা আমল গালা শিখান, এটা আমল করবো, ওটা আমল করবো, নামাজ পড়েন, তসবি জিকির করেন, মুলবির কাছে পাশে ঘুরেন, মুলবিকে খিলান। আরে আলেমকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা, আলেমের ইজ্জত করা মানে নবীর ইজ্জত করা। ওয়ারিসাতুল আম্বিয়া, আলেম সমাজ হচ্ছে নবীর ওয়ারিস। এখন আর নবী রাসূল আসবেন, আপনারা নবীকে পাবেন না, আমরাও পাবো না ভাই। আপনারা কি যদি পেয়ে নিতাম নবীকে, তো আপনারা কি করতেন ইজ্জত আর সম্মান, আমরা যে কি করতাম আল্লাহ ভালো জানে। কিন্তু এখন তো পাবো না ভাই, কিন্তু আপনারা পেয়েছেন আমাদেরকে, আলেমকে, আলেমকে ভালোবাসেন, বুঝতে পারছেন, আলেমের ইজ্জত করেন, সম্মান করেন ভাই। তো কথা হচ্ছে ভাই, এবার 70,000 ফেরেশতা
আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ এই লোকটাকে ক্ষমা করে দাও, এই লোকটাকে মাফ করে দাও। আল্লাহ 70,000 ফেরেশতা যদি বলে রে ভাই, 1,000 লোক যদি একটা কথা বলে এই লোকটা সত্যবাদী, আর একটা ফেরেশতা যদি বলে দেয় আল্লাহ এই লোকটা মিথ্যাবাদী, আল্লাহ ফেরেশতার কথাটা শুনবে, 1,000 লোকের কথা আল্লাহ শুনবে না। তার মানে ফেরেশতারা জীবনে মানে মিথ্যা কথা বলে না। ফেরেশতারা আল্লাহর অর্ডার ছাড়া কোনো কাজও করবে না, কোনো কিছুই করবে না। ও কারণে না খেয়াল ভাঙা দোকান করবে না, করবে? ফেরেশতা নামই তো আর ফেরেশতা। আল্লাহর যেটা অর্ডার ওই অর্ডার মোতাবেক কাজ করবে। আল্লাহ যেটা করতে বলবে ওটা করবে, যেটা করতে বলবে না ওটা করবে না। আর মানুষ ওইটা বুঝবে কি? একটা এমনি একটা গায়ের আন পাবলিক যে মাদ্রাসাতে যা ইমাম হয়ে গেছে, ইমাম হয়ে গেছে, খেপা জানে না, সিদ্ধাতে পড়ে মেলাখন লাগিয়ে দিয়েছে। তা একটা ওস্তাজির খেল যে মরে গেছে নাকি, পাশা দিকে লোক দিয়ে দেওয়া, যেমন লোক দিয়ে দেওয়া তো লাফিয়ে উঠেছে ওকে মাগে। ওর খেলছে কি হলে রে ভাই, ফিলিস্তিন থেকে কেউ বম মেরে দিলেন, পাঁচা দিকে চলে গেল, তো ও লাফিয়ে উঠেছে। সালাম ফিরার পরে ওস্তাজিটাকে দু চড় পাটা পাটবো, তুই লোককে না বললি তুই হয়েছে যে তুমি সিদ্ধা আমি বলছি মরে গে, এতক্ষণ লেট করে সিদ্ধাতে পড়ে। হ্যাঁ, তো ওইরকম হচ্ছে ব্যাপার। কথা হচ্ছে ভাই, সব জিনিস জানেন শিখেন না তো সব কিছু গুড় মাটি হয়ে যাবে রে ভাই, বুঝতে পারছেন তো ভাই আমার? একটা ফেরেশতা একটা কথা যদি বলে, 1,000 লোক যদি একটা কথা বলে, একটা ফেরেশতার কথার দাম আল্লাহ বেশি দিবেন। সেখানে আপনার জন্য 70,000 ফেরেশতা দোয়া করবে, আল্লাহ এই লোকটাকে ক্ষমা করো, এই লোকটাকে মাফ করে দাও আল্লাহ। তাহলে ফেরেশতার কথা শুনবে না মানুষের কথা শুনবে? কহেন তো কি যে ভাই, ফেরেশতার কথা শুনবে কিনা আল্লাহ, কহেন তো? আপনার বুঝতে পারছেন আমার কথা না? খালি তো হ্যাঁ হু কেন করেন না আপনারা? জি একটু হ্যাঁ হু করবেন, তাহলে তো ভালো লাগবে ওয়াজ করতে। আর যদি খালি ওই মূর্তির মতন সৃষ্টি হয়ে ছেড়ে দেন, শুই না আমি কি বুঝবো? আমি ভাববো যারা বুঝতে পারেন আমার ওয়াজ নাকি। একটু বুঝার চেষ্টা করেন। তো আল্লাহ ফেরেশতার কথাটা বেশি মানবে। তার মানে যখন হযরত আদম আলাইহিস সালাম যখন গন্ধম খেতে মানা করেছিল আদমকে, আল্লাহ বলে দিলেন জান্নাতে যে ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জান্নাতে ঘুরো, সব জায়গায় যাও, সব ফল খাও, কিন্তু এই গাছটার কাছে যেও না, এই গাছটার কাছে যেও না, নিকটবর্তী হয় না। আর ফল খাওয়া তো দূরের কথা, ফলও খেতে হবে না, ওর কাছেই যেও না। আল্লাহ কড়া করে বলেন, একবারে ডাঁটের সাথে বলা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যেরকম ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ সূরা ইউসুফের মধ্যে ইউসুফকে বলা হয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি জেনার কাছে যেও না। এখানে বলছে ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছটার কাছে তুমি যেও না, যদি যাও তাহলে তুমি জালেম হয়ে যাবে। এইবার যাই হোক, অনেক কথা আছে। গম ধান যখন খেয়ে নিল, গম খেয়ে নিল, খেয়ে নেওয়ার পরে যখন ওকে জান্নাত থেকে নামিয়ে দিল, মানে যখন ওকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে নামিয়ে দিল রে ভাই, আদমকে ফেলে দিল কোথায়? শ্রীলঙ্কায়। মা হাওয়াকে ফেলে দিল মানে জিদ্দার ঘাটে। দুইজন দুই জায়গাতে কানতে লাগলো, এমন কানতে লাগলো, এত কানতে লাগলো, দুইজন কেঁদে পাগল হয়ে গেল, খালি কেঁদে চলে যায়, কেঁদে চলে যায়, কানতে কানতে 40 দিন পর্যন্ত কানলো, কেউ বলেছে মানে 50 দিন পর্যন্ত কানলো। কানার পরে যাই হোক অনেক দিন কানার পরে এবার করেছে কিরে ভাই, হযরত আদম আলাইহিস সালাম কেঁদে 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 কেঁদে, খাওয়া নাই দাওয়া নাই, আর মানে কোনো জিনিস খাওয়া নাই দাওয়া নাই, কিছু নাই, মনের মধ্যে কি শান্তি থাকবে? আর স্ত্রী যদি ভাইরে ছেলে পিলা হয়নি, আর স্ত্রীর সাথে এত ময়ার মহব্বত, এত প্রেমের স্ত্রী, এত জানের জান, পরাণের পরাণ, একবারে কলজার কলজা, আর ওই স্ত্রীটা যদি জান মানে ছুটে হাত থেকে দূরে চলে যায়, দুনিয়াতে মানুষ নাই, জন নাই, গা নাই, ঘর নাই, কোনো কিছু নাই, কারোর সাথে দেখা নেই। এখন তো এলাম মক্কা মানুষ, বিহারে এলো অনেক শেরশাবাদী, বাঙ্গালে গেলেও অনেক শেরশাবাদী, বাংলাদেশে গেলেও অনেক শেরশাবাদী। আপনি দিল্লি, পাঞ্জাব, বেঙ্গল, কেরালা যাবেন, ওখানেও শেরশাবাদী বাংলা ভাষীর লোক ঢেরই পাবেন। বাংলা ভাষীর লোক অনেক পাবেন, সারা দুনিয়াতে লোক আছে। কিন্তু তখন আদম এসছে দুনিয়াতে, লোক নাই দুনিয়াতে, পৃথিবীতে কেউ নাই। কানে কেনে কেনে সুখিয়া কঙ্কল হয়ে গেল।
চেহারা কালো ঝাওয়া হয়ে গেল, চেহারার দিকে তাকা যায় না রে ভাই, চেহারার দিকে দেখা যায় না আদমের। আদমের দিক দেখে ফেরেশতারা আল্লাহর দরবারে হাত উঠিয়ে কাঁদতে লাগলো। আল্লাহ, ফেরেশতারা কাঁদতে লাগলো, আল্লাহ গো, আল্লাহ তুমি আদমকে নিজে হাতে তৈরি করলে আল্লাহ, আর তুমি আশরাফুল মাখলুকাত বলে টাইটেল দিয়েছ আল্লাহ, সমস্ত মাখলুকাতের সরদার করে সর্বের সর্বা বলে, আর তুমি আদমকে সমস্ত ফেরেশতাকে দিয়ে আদমকে সিজদা করিয়ে নিলা আল্লাহ। আর আজকে একটাই ভুল করেছে আল্লাহ আপনার আদম, একটা ভুলের কারণে, একটা গুনার কারণে, একটা পাপের কারণে খেতে মানা করেছিলেন, খেয়ে নিয়েছে জিনিসটা আল্লাহ। তো একটা ভুলের কারণে এত সাজা দিয়েছেন আল্লাহ, যে লোকটা কেঁদে কেঁদে কালো ঝামা হয়ে গেল, ওর চেহারার দিকে দেখা যায় না, ওর চেহারার দিকে তাকিয়ে থাকা যায় না, কালো ঝামা হয়ে গেছে, একবারে শুকিয়ে কঙ্কল হয়ে গেছে। আল্লাহ তুমি আদমকে ক্ষমা করে দাও, তোমার আদমকে মাফ করে দাও আল্লাহ। সব ফেরেশতা যখন দোয়া করতে লাগলো, আল্লাহ ফেরেশতাদের দোয়া কবুল করে জিবরাইলকে ডেকে বলল, এ জিবরাইল, এইখানে শুনো, তুমি চলে যাও আমার আদমের কাছে, আদমের কাছে গিয়ে তুমি আদমকে বলো তোমার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, কিন্তু তোমাকে প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতে হবে, তোমাকে প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতে হবে। তুমি 3টা করে রোজা রাখো, আর করো কি, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে, আর তোমার গুনাহ নাই। এবার যেমন হযরতে আদম আলাইহিস সালামের কাছে জিবরাইল গেলেন, বলে দিলেন এই ব্যাপার, আপনাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, আপনি আর চিন্তা করবেন না, আল্লাহ মাফ করে দিয়েছেন। এবার আদমের কান্না বন্ধ হলো। এবার হাওয়াকে আর আদমকে এক জায়গাতে করে দেওয়া হলো, দুইজন এক জায়গাতে জমা হয়ে গেল। এবার ঘর সংসার করে এইবার করতে লাগলো কি, দেশকে আবাদ করতে লাগলো, দেশটাকে আবাদ করে খেতে লাগলো, থাকতে লাগলো। তো আল্লাহর রাসূল বলেছেন, ওই আদম প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতো, বছরে 3 বার 36টা রোজা ফরজ ছিল। আমাদের উম্মতে মুহাম্মাদির উপরে এক মাস 29 কিংবা 30টা রোজা আমাদের উপরে ফরজ। আল্লাহর রাসূল বলেছেন, কোন মানুষ যদি প্রত্যেক মাসে 3টা করে নফল রোজা রাখে, তাহলে ওই লোকটার কাছ থেকে জাহান্নামটাকে কত দূরে রাখবে ভাই জানেন? শুনেছেন কোনোদিন জাহান্নামকে কত দূরে রাখবে ওই লোকটার কাছ থেকে? ওই লোকটার কাছ থেকে আল্লাহ জাহান্নামটাকে কত দূরে রাখবে, জাহান্নামের কাছ থেকে লোকটাকে কত দূরে সরিয়ে রাখবে জানেন? একটা কাউয়া কতদিন বাঁচে? কাউয়া কহেন না কাক কহেন আপনারা? কাউয়া কহেন, কাক কহেন, কেউ কাক কাইয়া, ওরে বাবরে, একবারে ঢ্যাঁড় বাংলা শেরশাবাদী ভাষাতে কাইয়া কইছে ওকে কেউ। তো কাইয়া, তো ওই কাউয়া কেউ বলেছে বাঁচে 700 বছর, কেউ বলেছে 1000 বছর। একটা কাউয়া বাঁচে 700 বছর, কেউ বলেছে না একটা কাউয়া বাঁচে 1000 বছর। তাইলে একটা কাউয়া ডিম থেকে বাড়িয়ে যদি উড়তে লাগে, উড়তে 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 দিন কত দূর উড়ে যাবে কহেন তো? আমার বাড়ি আপনার এখান থেকে 150 কিলোমিটার, আমার বাড়িটা 150 কিলোমিটার আপনার এখান থেকে, কোলাসি থেকে। তো একদিন লাগবে না, উড়ে চলে যাবে, একবেলাতে চলে যাবে, উড়ে একবেলা উড়ে চলে যাবে। তাইলে দিন যাবে, গোটা রাত যাবে, 24 ঘন্টা উড়বে, উড়তে উড়তে 700 বছর, কম করে ধরেন, 1000টা বাদ দিয়ে দেন, 700 বছর যদি উড়ে যায় কত দূরে যাবে? যেতে যেতে চলে যাবে। ওই রাশিয়া আছে পৃথিবীর শেষ পরে আর দেশ নাই, রাশিয়া পশ্চিম দিকে। তো রাশিয়া পার হয়ে রাশিয়া 14 রাশিয়া পাশ হয়ে চলে যাবে নাকি পৃথিবী থেকে। ও কত দূর যাবে আল্লাহ জানে। তো অত দূরে জাহান্নামটাকে রাখবে ওই লোকটার কাছ থেকে। 3টা রোজা যদি প্রত্যেক মাসে নফল রোজা রাখেন, এই রোজাটার ফজিলত কত, রাখবেন তো ইনশাআল্লাহ? আপনি জাহান্নামে যাবেন না, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে না, আপনার কাছ থেকে জাহান্নামটাকে অত দূরে রাখবে, আপনি দেখতে পাবেন না জাহান্নামকে যে কত দূর আছে, কি আছে না আছে। তো এত দূরে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবে, আপনি জান্নাতে যাবেন। তাহলে প্রত্যেক মাসে ভাই 3টা করে রোজা, নফল রোজা আপনাকে রাখতে হবে। পারবেন রাখতে? তো বলেন যে ইনশাআল্লাহ রাখবো, বলেন, হাত উঠান না যে ভাই ইনশাআল্লাহ। দেখেন এখানে 3-4টা লোক হাত উঠেছে, বাদ বাকি সব ফি সাবিলিল্লাহ।
আপনারা রাখবেন, এত নেকি পাবেন, মানুষকে কি দিয়ে শুধরাবেন জি? এরা কইছে জাহান্নামের কিছু মজা গেলা লিবো, লিয়ে তখন জান্নাতে যাবো। মানে এটাই, মানে এরা এটাই বুঝতে চাইছে যে একটু জাহান্নামে ফের কেমন আছে না আছে দেখে লিবো, দেখে এলে তখন জান্নাতে যাবো, মানে এটা বুঝছো পাবলিক মনে হয়। জাহান্নামে যেতে চায় না, জাহান্নামের আশা করিয়েন না, সব সময় কাঁদেন জাহান্নামের ভয়ে। পাহাড়কে আল্লাহ বলেছে যদি মানুষকে দিয়ে জাহান্নাম না ভরে জাহান্নামের পেট, তো পাহাড়কে দিব। তখন পাহাড়কে যে দিবে আল্লাহ জাহান্নামের ভয়ে, পাহাড় কাঁদছে। পাহাড়ে ঝর্ণা বহে না, পাহাড় কাঁদছে, ঝর্ণা নয় ওটা, চোখের পানি বার কাঁদছে, পানি বাড়েছে। তো পাহাড় কাঁদছে জাহান্নামের ভয়ে। আরে মানুষের দিল কত শক্ত, মানুষের দিল লড়বে না, এত শক্ত দিল। আল্লাহর রাসূলকে বলছেন পৃথিবীতে সবচাইতে শক্ত কোন জিনিস? আল্লাহর রাসূল বললেন পৃথিবীতে, মানে পৃথিবীতে। এরা বলল, সাহাবীরা বললেন যে পৃথিবীতে মানে শক্ত, সবচাইতে শক্তিশালী কোন জিনিস? পৃথিবীর মানুষ বলল, পৃথিবীর মানুষেরা সবাই বলল যে পৃথিবীতে সবচাইতে শক্ত জিনিস হচ্ছে কি? মানে আগুন। আগুন যদি লাগা যায় সারা দুনিয়াকে জ্বালিয়ে দিবেন। আল্লাহর রাসূল বললেন আগুন থেকেও শক্তিশালী জিনিস আছে। বললে কি জিনিস? বললে আগুন থেকে শক্তিশালী জিনিস হলো পানি। পানি যদি ঢেলা দেওয়া যায় তো আগুনকে নিমে ঠান্ডা বরফ করে দিবে। বলে তাইলে শক্তিশালী হয়ে গেল পানি। বললে পানি থেকেও শক্তিশালী জিনিস আছে। বললে কি জিনিস শক্তিশালী আছে? বললে পানি থেকে শক্তিশালী হলো বাতাস। যদি ঝড় উঠে যায় সমুদ্রের পানিকে ছেঁচড়ে ডাঙ্গাতে উঠিয়ে দিবে। বাতাস বলে উঠে দিলে বড়কা বড়কা গরু সমান সমান ঢেউ উঠে, গাছের সমান সমান উঁচা উঁচা ঢেউ উঠে, আর ঢেউ উঠে পানিকে ডাঙ্গাতে উঠিয়ে মাছ টাছ সব ডাঙ্গাতে ফেলে দিলে নিয়ে যায়। কি দেখেছেন? লদ্দির কানাকাচার, বোম্বাই টম্বাই গেছেন, গুজরাট, মানে যেগুলাতে রাজস্থানে যেগুলাতে বড় বড় সমুদ্র আছে, দেখেছেন যে কিরকম ঢেউ উঠে? গরু হাসে দেখালে পানির উপরে গরু দৌড়াইছে, মানে এরকম ঢেউ উঠছে বড় বড়। বললে মানে বাতাস শক্তিশালী। বললে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ বাতাস থেকে কি কোনো জিনিস শক্তিশালী আছে? বললে বাতাস থেকে শক্তিশালী হলো পাহাড়। পাহাড় এত শক্তিশালী যত ঝড় বহুক, পাহাড় হেঁকড়া হয়ে খাড়িয়া ঝড় কিছু করতে পারবে না। এত ঝড় হয়েছে পাহাড়কে উল্টেতে পেরেছে। জীবনে কোনোদিন শুনেছেন একটা পাহাড় উল্টে পড়ে গেছে ঝড়ে? শুনেছেন? যদি পাহাড় 850 ফিট উঁচা, যদি পাহাড়, এই যেটা ফিলিস্তিনের মধ্যে আছে, এই ইরাকের মধ্যে আছে যদি পাহাড়, তো এত উঁচা পাহাড়, শুনে পাহাড়টা উল্টে পড়ে গেছে। হিমালয় পাহাড় কত উঁচা, আমাদের বাড়ি থেকে হিমালয় দেখা যায়। হিমালয় পাহাড় এত বড় পাহাড়। তো হিমালয় পাহাড়টা যে এত বড়, তো হিমালয় পাহাড় কোনোদিন উল্টে পড়েছে শুনেছেন যে পাহাড়টা উল্টে পড়ে গেছে? পাহাড় বাতাসে পাহাড়ের কিছু করতে পারবে না, এত শক্ত পাহাড়। বলে পাহাড় থেকে কি আর কিছু শক্ত আছে? বললে পাহাড় থেকে শক্ত জিনিস আছে। বললে কি আছে? বললে পাহাড় থেকে শক্তিশালী হলো মানুষের দিল। পাহাড় জাহান্নামের ভয়ে কাঁদছে, কিন্তু মানুষের দিল কত শক্ত যে কেউ তো সারা দিন কানে না, কেউ সারা মাস কানে না, সারা বছর কানে না। কত মানুষ আছে পৃথিবীতে সারাটা জীবন জাহান্নামের ভয়ে কাঁদেনি। জাহান্নামের ভয়ে যদি একবার কাঁদেন, চোখের পানি যদি আপনার দু ফোঁটা দু চোখ দিয়ে বেরিয়ে যায়, জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। আপনার বডি জাহান্নামে জ্বলবে না ভাই, কিন্তু জাহান্নামের ভয়ে কাঁদতে হবে। আর আপনারা জাহান্নামের ভয়ে, আপনারা জাহান্নামের ভয় করছেন না। বলছি বলেন ইনশাল্লাহ আমরা রোজা রাখবো, জাহান্নাম থেকে বেঁচে থাকবো। জাহান্নামে 1 বছর, মানে 1 বছর আগুনকে জাল দিয়ে দিয়ে আগুনটাকে লাল করে দেওয়া হয়েছে, সাদা আগুনকে। তারপরে আর 1 বছর জাল দিয়ে হলুদ করে দেওয়া হয়েছে। আর 1 বছর জাল দিয়া 3000 বছর জাল দিয়া, আর 1000 বছর জাল দিয়া, মানে আন্ধার ঘুটঘুটা, আন্ধার কুচকুচা, পুরা মোবিলার মতন আগুন হয়ে গেছে। এত চোখে এত তেজ, আন্ধার ঘুটঘুটা আগুন হয়ে গেছে। বাকি জাহান্নাম গুলো, ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে দিনে রাতে 400 বার পানা চাচ্ছে। 24 ঘন্টার মধ্যে 400 বার বাকি জাহান্নাম
নাম গুলো বলছে আল্লাহ তুমি ওই জাহান্নামের নিকটবর্তী করিও না, ওই আগুনের কাছে নিয়ে যায় না। লাল আগুন, সাদা আগুন, হলুদ আগুন যদি কালো আগুনের কাছে যায় ওরাকে গপ গপ করে গিলে নিবে, ওই আগুনের কোনো টেম্পার থাকবে না। কালো আগুন খালি চুবিড়া যদি একটা মানুষকে উঠিয়া, এই ধলো আগুন কারেন্টের আগুন সাদা যখন ঝাল করে তখন চার 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 করে, তো চোখ তারা ছিটা দেখতে পায় না, হয় না? কি হয় না যে ভাই, দেখা যায় না তো কত চোখ আগুন। তো ওই আন্ধার ঘুটঘুট আগুন থেকে যদি চোখ হাত তেজ আগুনে, ওই ঝালের আগুনে যদি আপনাকে ওয়েল্ডিং এর আগুনে যদি শুতিয়ে দেয়, তো মানুষটা আরামে ঘুমিয়ে যাবে, আরামে নিন চলে যাবে। সোহান আল্লাহ, একবার জোরসে বলেন সোহান আল্লাহ। তাহলে এত তেজ আগুন, বাকি জাহান্নাম গেলা 400 বার দিনে পানা চাইছে, দিনে রাতে 24 ঘন্টার মধ্যে, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাইও। আর মানুষের দিল কত শক্ত, একবার ভয়ে কেঁপে উঠে না, কাইন্দা উঠে না, একবার বলে না যে ইনশাল্লাহ আল্লাহ জাহান্নামে দিও না, জাহান্নাম থেকে দূরে রাখিও, ইনশাল্লাহ মাসে 3টা করে রোজা রাখো, নফল রোজা রাখতে পারবেন না?